হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আমি কিভাবে আবুধাবি থেকে দুবাই যাই সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। এখন হচ্ছে আমি আমাদের স্টুডিওর মধ্যে, মানে আমাদের যেখানে আমি কাজ করি সেই জায়গাটার মধ্যে এখন ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। আমি ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি, গাড়ি নিয়ে আসে নাই সেটার জন্য। তো গাড়ি নিয়ে আসলে আমি গাড়ি করে চলে যাবো আর কি। তো আমি আসলে আমাদের রুমটা হচ্ছে এদিকে পাশে। এটা হচ্ছে আমরা রাত্রে এখানে কাজ করি আর কি। এখন যখন আমি খাওয়া দাওয়া করে এখন ওর সাথে আসছি ড্রাইভারের সাথে। তো এখন আমি গাড়ির মধ্যে উঠে গেছি, মানে ড্রাইভারের সাথে আমি এখন মানে দুবাই যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আর কি। এখন দুবাই গাড়িতে উঠে গেছি। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার। তো আসলে দুবাইয়ের মধ্যে যখন আমি যাই তখন মোটামুটি অনেক ভিডিও করি। তো সব সময় করা হয় না, মাঝের মধ্যে করা হয় দুবাইয়ের মধ্যে যখন যাই। আসলে আমি দুবাই যাওয়ার কারণটা হচ্ছে আমার এখানে আমার একটা কাজ আছে, তাই সেটা করার জন্য আমার একটা ভিসা রিনিউ করার জন্য। তো ভিসা রিনিউর কারণ আমি একটু কাজে যাচ্ছি এখানে। তো আর একটু বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করবো। এখানে আমার বাড়ির অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। তো আসলে এই যখন এখানে যাই ওই রোডের মধ্যে পাশে অনেকগুলো খেজুর গাছ। আসলে দুবাইয়ের মধ্যে সবসময় দেখি রাস্তার আশেপাশে সবসময় খেজুর গাছগুলো বেশি দেখা যায়। তো রোডগুলো দেখতে অনেক সৌন্দর্য লাগে, আমার ভালো লাগে আসলে। আর এখানে রোডগুলো হচ্ছে অনেক একদম ক্লিনিং, মানে যেমন ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে এরকম নাই। আর এখানে রোডগুলো এরকম ভাঙাচোরা নাই। এখানে আমরা যেখানে যেমন ধরুন এখানে আমরা আবুধাবি থেকে যখন দুবাই যাচ্ছি আসলে অনেক কোনো জায়গার মধ্যে, মানে আমরা তো এখান থেকে মনে করেন কোনো জায়গার মধ্যে গেলে অনেক সময় ভাঙ্গা পড়ে, মানে রাস্তা নষ্ট সেভাবে করে, কিন্তু এখানে এরকম না। এখন গাড়ি যেভাবে চলে একদম নিখুঁতভাবে চলে গাড়িগুলো, অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে একদম বালির চর আর কি, যেগুলো বলা হয় বালির মাঠ। মানে একদম ফাঁকা মরুভূমির মতো, কোনো কিছু নাই, বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই একদম। আর এখানের এমারতের একটা হচ্ছে আপনার যেখানে ঘর বাড়ি হয় ওই জায়গার মধ্যে ঘর বাড়ি হবে। বাকি এরকম মানে আমাদের দেশের মতো রাস্তার আশেপাশে এই জায়গায় একটা বাড়ি এই জায়গায় একটা বাড়ি এভাবে নাই, কিন্তু এখানে সব ঘরগুলো হচ্ছে একটা জায়গার মধ্যে ঘর এটা। আর এখানে রোডগুলো আমার অনেক সুন্দর লাগে। রোডগুলো কোনো ভাঙ্গা নাই, কোনো কিছু নাই, একদম গাড়ি চললে কোনো খবরও হয় না। মানে আমি কি কোথায় গাড়িতে চলতেছি না কোথায় চলতেছি সেটা বোঝা যায় না। আর এখানে গাড়িগুলো অনেক স্পিডে চলে। আর আমি যে জায়গার মধ্যে, যেখানে আমাদের যেটা আবুধাবি থেকে আমরা যেখানে আমি দুবাই যাচ্ছি, তো ওইখান থেকে যদি আমাদের যেতে লাগবে কমপক্ষে 2 হতে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। কিন্তু এই জায়গাটা আমরা যখন এই আবুধাবি থেকে যখন দুবাই যদি এরকম যতটুকু রাস্তার দূরত্ব আছে ওই দূরত্বটা যদি আমাদের দেশে হয় তাহলে কমপক্ষে না হলেও আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টা লাগবে, আমার যতটুকু সম্ভাবনা আর কি। কিন্তু এখানে 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে যাওয়া যায়। আবার আসতেও এরকম লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। আর এখানে কোনো আমাদের দেশের মধ্যে এরকম কোনো যানজট নাই, একদম আপনার গাড়ির রেস্টুরেন্ট একদম ধরে থাকে ড্রাইভারে, একদম সিধা চলে যায় গাড়িটা। দেখেন কোনো গাড়ি নেই কিছু নেই, অনেকগুলো রোড পাশে প্রায় 4-5টা লাইন, ওইদিকে আরেকটা রোড আছে। তো আসলে অনেক ভালো লাগে এখানে দুবাইয়ের গাড়ির মধ্যে চড়তে। ভালো লাগে একটাই কারণ এখানে কোনো জট কোনো কিছু নাই, তারপর ভাঙাচোরা রোড নাই সেটার জন্য। তো মোটামুটি আমার ভালো লাগে। তো আসলে আমি যখন যাই সবসময় এই ড্রাইভারের সাথে যাই, কারণ ওর ওর ডিউটি হচ্ছে 1টা থেকে। ও আমরা এখন আমি যখন যাব ও গাড়ির মধ্যে সামান লোড করবে আর আমি আমার কাজগুলো শেষ করে আমি আবার চলে আসবো সেটা। তো এখানে দেখতেছেন আশেপাশে আসলে কত সুন্দর, চারিদিকে রোডগুলো দেখলে আসলে মন ভরে যায়। আমাদের দেশের মধ্যে মোটামুটি এখন আমি তো আসলে চিটাগাংয়ের ছেলে, মানে আমি তো আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম রাজন্তানায়। তো রাজন্তানায় এখন যতগুলো রুট করা হয়েছে একদম বিদেশি স্টাইলের মতো, অনেক সুন্দর লাগতেছে। আমরা যারা বাংলাদেশের মধ্যে থাকেন বিদেশে থাকেন তারা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে চার্জ মারলে চট্টগ্রাম রাজন্তানা মারলে চলে আসবে। রাউজানের এখন দৃশ্য অনেক সুন্দর হয়ে গেছে, কারণ আমরা সবসময় দেখি সেটার জন্য রাউজানের রোড ঘাট যেগুলো এখন দেখা যায় মোটামুটি অনেক সৌন্দর্য। কিন্তু আমার এখানে দুবাইয়ের মধ্যে একটা জিনিস ভালো লাগে, এখানে গাড়ির কোনো হর্ন নাই, হর্ন টর্ন কোনো কিছু দিতে হয় না। যাত্রার গাড়িগুলো
একদম সিধা সিধা চলে, কোনো কিছু মানে ব্যারেকটা এরকম মারতে হয় না, হর্ন দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, অনেক সুন্দর করে গাড়িগুলো চলে, সেটা অনেক ভালো লাগে আমার। মানে এখানে আমি এখন আসছি প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের মধ্যে এখনো গাড়ির হর্ন আমি ভালো করে শুনি নাই মেইন রোডের মধ্যে। বুঝলেন, দেখেন যতটুকু দেখি ততটুকু অনেক সুন্দর লাগে এই জিনিসগুলো। রোড গার্ড দেখতে অনেক অনেক সুন্দর লাগে এগুলো। দেখেন কয়টা রোড, 1টা 2টা 3টা 4টা 5টার মতো রোড থাকে এক পাশে। ওইদিকে এটা হচ্ছে 2 পাশে, এটা হচ্ছে আমরা দিকে যাওয়ারটা ওইদিকে, আর ওইদিকে একটা রোডটা হচ্ছে আসারটা। এটা হচ্ছে ওভারব্রিজ, ওভারব্রিজের উপরে হচ্ছে যেগুলো, যে রোডের আলাদা আলাদা রুট আছে, তো আলাদা রুটগুলো মানে যাদের যে রোডের মধ্যে যেতে হয় সেভাবে করে রুটগুলো যায়। এখন সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো মার্কেট বিল্ডিং, এখন যেগুলো আসবে সেগুলো। এখানে যেখানে সেখানে কিন্তু বিল্ডিং করার অনুমতিও নাই। আর এখানে যে কোনো কিছু করতে গেলে অনেক রকমের আপনার লাইসেন্স লাগে। সেটা আসলে আমাদের গাড়িগুলো লাগতেছে অনেক আস্তে চলতেছে, কিন্তু অনেক আস্তে না, অনেক স্পিডে গাড়িটা। এগুলো কমপক্ষে আপনার 80-র উপর আছে। এই গাড়িগুলো অনেক স্পিডে চলে, হাই স্পিডের মধ্যে এগুলো। কিন্তু এখানে আপনার গাড়ি চালানোর সময় অনেক সতর্কতাভাবে গাড়ি চালাতে হয়, কারণ এখানে অনেক জায়গার মধ্যে ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাগুলো অনেক সময় দেখাও যায় না কীভাবে করে আপনি গাড়ি পার্কিং করবেন, গাড়ি অথবা ওভারটেক করবেন। কোনো কিছু যদি ওদের আইনগতভাবে যদি কোনো কিছু মিস্টেক করে থাকেন তাহলে সাথে সাথে আপনার ফাইন আসবে, ক্যামেরা মেরে দিবে সেটার জন্য। আর আমাদের এখানে তো রোডে গাড়ির মধ্যে এখানে সবসময় মানুষ পারাবার হয় মাঝখান দিয়ে, কিন্তু এখানে এরকম নেই। এখানে দেখেন মেইন রোডের মধ্যে কোনো মানুষও নাই আশেপাশে, শুধু গাড়ি থাকবে। আশেপাশে কোনো মানুষ নাই, আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন, কিন্তু কোনো মানুষ নাই। কারণ আমাদের দেশে হইলে গাড়ি থামায় মানুষ পারাবার হয়, এখানে কিন্তু মানুষ পারাবার হওয়ার জন্য আলাদা পর্যন্ত একটা রোড মানে উপরে ওভারব্রিজ থাকে, সেটা আমি আপনাদেরকে সামনে দেখাবো। এটা দুবাইয়ের মধ্যে গেলে এরকম আছে, আমি আপনাদেরকে দেখাবো, বলবো। তো আমরা যখন আসলে যাই তখন এখানে মোবাইল এখানে অনেক গান চলতেছে গাড়ির ভিতরে, কিন্তু আমি গানটা রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো গানটা যদি আমি সাউন্ডগুলো শোনাই তাহলে আমার ভিডিওর মধ্যে স্ট্যাক চলে আসবে। সেটার কারণে আমার তো এমনিতে আমার ভিডিও হেক্টর ভুলের কারণে আমার আইডির মধ্যে ফেসবুক ইউটিউব পেজের মধ্যে আমার স্ট্যাক আসছে। এটা 90 দিনের পরে ওঠাবে, সে সম্পর্কে আমি একটা ভিডিও দিব। তো যাই হোক না কেন, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, তাহলে দেখতে পারি। এখানে হচ্ছে এক নজরে কিন্তু ধরতে গেলে আপনার আবুধাবি থেকে দুবাই রোডগুলা দেখা হয়ে যাচ্ছে, মানে আশেপাশের জায়গাগুলো একদম আপনারা নিখুঁতভাবে, এটা হচ্ছে এরকম। এখানে ভিডিওর মধ্যে যেরকম দেখতেছেন সবগুলো সেরকমই আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে যারা বাংলাদেশে থাকেন, যারা দুবাই দেখেন নাই, আবুধাবি রোডগুলো দেখেন নাই, এইগুলো ভিডিওটা দেখলে মোটামুটি এরকমই প্রত্যেকটা কিছু। এখানে একটা জিনিস ভালো লাগে, এখানে কোনো আমাদের দেশের মধ্যে যখন গাড়ি চলাচল করে রাস্তার এপাশ থেকে এপাশে মানুষ মানে কি হয় পারাপার হয়, সেটার জন্য আমাদের দেশে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অনেক কম, আমাদের দেশের মতো এরকম অ্যাক্সিডেন্ট হয় না। আর এখানে অ্যাক্সিডেন্ট হইলেও পুলিশের যেটা একটা আসলে কর্মযোগ্য, ওদের একটা অনেক অনেক আসলে একটা দায়িত্ববোধ থাকে ওদের। ওদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে 2 মিনিট লাগে ওদের থেকে আসতে, 2 মিনিটের ভিতরে গাড়ির পুরো মানে রাস্তার মধ্যে কোনো সমস্যা হলে ওরা তাড়াতাড়ি সমাধান করে দেয়। আর আমাদের দেশের 100টা পুলিশের যেরকম একটা দাম থাকে, এখানে একটা পুলিশের সেরকম দাম। এইখানে একটা পুলিশে চাইলে আপনার কী করতে পারে, পুরো রোডের গাড়ি ব্লক করে দিতে পারে, থামায় ফেলতে পারে। আর আমাদের দেশের আইনের কথা ওইগুলো কোনো মানানসই নাই, কিন্তু এখানে দেশের পুলিশগুলো অনেক মানানসই। আমরা আর কিছুক্ষণ পরে আমরা দুবাইয়ের মধ্যে পৌঁছে যাব। এগুলো হচ্ছে কোন জায়গার মধ্যে কীভাবে যাবেন সেগুলো আমি যেগুলো উপরে সাইনবোর্ড দেওয়া আছে ওগুলো দেখে দেখে আপনি সব জায়গার মধ্যে যেতে পারবেন। এখানেও যখন আপনার রোড গরম থাকে অনেক সময় পানিও দেয় রোড গরমের কারণে অনেক সময়। আর যদি যেটা সত্যি কথা সেটা বলি, অনেক রোড যখন একদম উত্তপ্ত গরম হয়ে যায় তখন গাড়ির টায়ার পর্যন্ত ফেটে যায়, অনেক মানে সমস্যার মধ্যে পড়ে যায় মানুষ। তো এখানে ব্রিজের যে রোডগুলো গেছে অনেক সৌন্দর্য লাগে এই রোডগুলো দেখেন। আমার যে আসলে বিদেশের মধ্যে রোডগুলো দেখলে মন ভরে যায়, আপনার আর কোনো কিছু দেখতে হবে না, রোডগুলো দেখলে আপনার মনগুলো ভরে যায়। তো আসলে আমার এমন পছন্দ হয় রোডগুলো দেখতে, অনেক ভালো লাগে, মানে গাড়ির মধ্যে চড়তে অনেক ভালো লাগে সেটার জন্য। তো আপনারা যারা আসলে দুবাই
মানে এখানে আসেন, মানে দেখতে আসেন, তারা দেখলে বুঝতে পারবেন। আর তো যারা আছেন তো তারা তো জানেনই আসলে এখানে ডুবার মধ্যে কীরকম রোডঘাট। তো আমি এখন চলে আসছি আমার, এটা হচ্ছে আমার বাগিনা। তো বাগিনার সাথে দেখা করতে, এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, একদম ছোটোটা। ও আসছে মানে ও আসছে নতুন, কিন্তু আমি ওকেও দেখতে মানে যাওয়ার ইচ্ছা ছিল সেটার জন্য। তো আসছে যে আপনার 2-3 মাস, মানে তখন আমি যখন গেছিলাম দুবাইয়ের মধ্যে তখন 2-3 মাস হয়েছিল আর কি। তো মোটামুটি ও অল্প বয়সের মধ্যে একদম বিদেশের মধ্যে চলে আসছে। আবার ওর ভাই একটা আছে, ওর যেটা মেজো ভাই সেটা এখানে, ওরা দুটোটা একটা সুপার মার্কেটের মধ্যে চাকরি করে। ও দেশের মধ্যে গেছিলো, আমি যখন ওকে দেখতে গেছিলাম ওর ভাই তখন দেশে ছিল। আবার এখন আমার বাড়ির মামাতো ভাই চলে আসছে, এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর এটা হচ্ছে আমাদের এই সাইদ ভাই, এটা হচ্ছে আমাদের সাইদ ভাই, সবাই আমাদের বাড়ির ছিল। ওটা হচ্ছে ওদের বন্ধু। আমরা যখন সবাই মিলে একসাথে নাস্তা করলাম, প্রথম আমার বোনের ছেলের সাথে করছিলাম, আর এটা হচ্ছে আমাদের মামাতো ভাই, এগুলো সবাই। তো ওদের সাথে অনেক খাওয়া দাওয়া করছিলাম, ঘোরাফেরা করছিলাম। ওকে বলছি একটু তোমাকে দেখা যাচ্ছে না, সেটার জন্য ওইদিকে যেতে বলছি। ওর পাশে গিয়ে বসছে, এখন মোটামুটি দেখা যাচ্ছে, সেটা আর কি। তো সবাই মিলে এখন হাঁটার জন্য বের হয়েছিলাম। এটা হচ্ছে ওভারব্রিজ, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলছিলাম এইখানে মানুষ হাঁটা চলার জন্য একটা ওভারব্রিজ আছে দুবাইয়ের মধ্যে। সব মানুষ এই ওভারব্রিজ দিয়ে মানে আসা যাওয়া করে। তো এটা হচ্ছে যেটা দুবাইয়ের মধ্যে আবির মার্কেট আছে, দুবাই আবির মার্কেটের পাশে ওভারব্রিজ। এটা পার হয়ে এদিকে গেলে এটা হচ্ছে দুবাই আবির মার্কেট। আমি দুবাই আবির মার্কেটটা আমি আপনাদেরকে আমার পিছনে দেখাবো। আর এখানে দেখেন রোডগুলো, আমি রোডগুলো যদি দেখাই এখন কত স্পিডে গাড়িগুলো চলে। আমি যখন গাড়ির মধ্যে চড়তেছিলাম তখন আপনারা বিশ্বাস করার নাই। দেখেন এখানে এগুলো অনেক বড় বড় রোড এগুলো। এখানে আপনার গাড়ি মানে মানুষ এদিক থেকে এদিকে মানে না ফেরার জন্য, কোনো ভয় না লাগার জন্য চারিদিক দিকে আপনার বাউন্ডারি দিয়ে দিয়েছে। দেখেন আমি এখন আসলে দুজন অনেক মানে এখানে আসার পর থেকে যখন আসি, বন্ধুরা বাড়ির ছেলেরা সবাই যখন একসাথে হয় আসলে অনেক ভালো লাগে, খুশি লাগে, মনটা মানে ফ্রেশ হয়ে যায় সেটা। তো ওদের সাথে আমি অনেক ঘোরাফেরা করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। এটা আমাদের সাইদ ভাই, বড় ভাই আসলে কোনো বিয়ে শাদী করা নাই। এবার দেখে সামনে গিয়ে কিন্তু বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে ওনার থেকে, সাইদ ভাই থেকে। তো ওনার সাথে আসলে অনেক মশকারি করি, অনেক ভালো একটা মানুষ। এটা হচ্ছে আবির মার্কেটের যেগুলো কন্টেনার দেখছেন এগুলো হচ্ছে আবির মার্কেটের, এটা পুরো আবির মার্কেট। হ্যাঁ, আবির মার্কেট। আর এটা হচ্ছে আপনার বুরুজ খলিফা, অনেক দূর থেকে এই গিয়া থেকে আপনার বুরুজ খলিফাটা দেখা যায় একদম। তো আবির মার্কেটের পিছনে হচ্ছে আপনার বুরুজ খলিফা, যেটা 165 তলা সেটা। তো এইগুলো যেগুলো কন্টেনার দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, বর্ডার ওমান থেকে, যেগুলো কাতার থেকে, যেগুলো মানে আপনার সামান আসে, সবজি টবজি আসে, সেগুলো কন্টেনার করে করে। তো ওরাও ওইখানে কাজ করে। তো সবাই এইখানে যারা কাজ করে, আমি তো এখানে কাজ করি না, আমি করি আবুধাবি কাজ, সেটার জন্য। তো আমি আসলে কিছুক্ষণ পর চলে যাবো আমার মানে গাড়ির কল দিবে, কারণ ওদের লোড করা হয়ে গেছে সেটার জন্য। তো আমি কিছুক্ষণ পরে চলে যাবো, ওদের থেকে সবার থেকে বিদায় নিয়ে চলে যাবো আর কি। তো এই ভিডিওটা আসলে করা হয় নাই, আমি যখন চলে যাই এখানে আমি ভিডিওটা করা শেষ করেছিলাম, আর বাকি ভিডিও করা হয় নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ অবস্থায় যেন বিদেশটা করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।